আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এবং আজকে হচ্ছে তার পর্ব 2। তো চলো শুরু করি। গত পর্বে হচ্ছে আমি তোমাদের কয়েকটি ধারণা দিয়েছিলাম যে এই অধ্যায়ের এমসিকিউ সম্পর্কে বা দুতরফা দাখিলা পদ্ধতি কি, এই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আর আজকে হচ্ছে আমি আরো কয়েকটি পয়েন্ট নিয়ে এসেছি যে এগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে জাবেদা। গত ক্লাসে আমি তোমাদেরকে জাবেদা আর খতিয়ান সম্পর্কে হালকা ধারণা দিয়েছিলাম, আর আজকে হচ্ছে আরেকটু ধারণা দিব। সেটা হচ্ছে জাবেদা লেনদেন সংগঠিত হওয়ার পর ডেবিট ক্রেডিট নির্ণয় করে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। আমরা লেনদেন চিহ্নিত করার পরে হচ্ছে দুইটা পক্ষ নির্ণয় করব, ডেবিট ক্রেডিট, এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা যেই বইতে লিপিবদ্ধ করব সেই বইকে জাবেদা বলে। আর আমরা জানি যে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। এরপরে হচ্ছে খতিয়ান। জাবেদায় লিপিবদ্ধকৃত সকল লেনদেনকে আলাদা আলাদা ভাবে যে বইতে স্থানান্তর করা হয় তাকে খতিয়ান বলে। আচ্ছা, তো জাবেদার মধ্যে আমরা যে হিসাবগুলো অ্যাড করব, তাহলে ওই হিসাবগুলোর প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা নামে যেটি করা হয় সেটা তাকেই হচ্ছে খতিয়ান বলা হয়। খতিয়ানকে বলা হয় হচ্ছে হিসাবের পাকা বই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের খতিয়ান। এরপরে দেখো হিসাব চক্র। ব্যবসায় হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে গোল করে আঁকা আছে হিসাব চক্রের চিত্রটি। তো তোমরা হচ্ছে ওই সিরিয়াল অনুযায়ী দেখো, আমি তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী হিসাব চক্রের মধ্যে যে কাজগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী লিখে দিয়েছি। তোমরা এইগুলো হচ্ছে সিরিয়াল অনুযায়ী তোমরা মুখস্থ করবে, কারণ এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর মধ্যে আসবে। ঠিক আছে, যে হিসাব চক্রের 2 নম্বর ধাপে কি আছে, বা হচ্ছে 4 নম্বর ধাপে কি আছে, বা 6 নম্বর ধাপে কি আছে। তো তোমরা যদি এটা সিরিয়াল অনুযায়ী মুখস্থ করো তাহলে তোমাদের জন্য এমসিকিউ মার্ক করাটা ইজি হয়ে যাবে। তো এখন এখন আসি এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বা সব থেকে বেসিক যেটা জানলে তুমি খুব সহজেই ডেবিট ক্রেডিট, এই দুইটা জিনিস জানলে তুমি হচ্ছে অনেকগুলো জিনিস তুমি খুব ভালোভাবেই করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে মেইন বেসিক যেটা ডেবিট ক্রেডিটের, সেটা আমি এখন তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ও হ্রাস পেলে ক্রেডিট। আয় ও দায় আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এই দুইটা লাইন দেখো, আমি সুন্দর করে তোমাদের রেড মার্কেট দিয়ে মার্ক করে দিয়েছি। এটা হচ্ছে মনে করো যে তোমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, বিভিন্ন যে ম্যাথ করবা, এই জিনিসটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা খুব সহজেই হচ্ছে ডেবিট ক্রেডিটটা নির্ণয় করতে পারবা। জাস্ট দুইটা লাইন তোমাদের মনে রাখতে হবে, যে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয় ব্যয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। এই কথাটা হচ্ছে তোমাদের বইয়ে একটা চার্ট আকারে আছে। ঠিক আছে, লম্বা করে একটা চার্ট আকারে আছে। তো তোমরা চাইলে ওখান থেকে ওভাবেও করতে পারো। আমার মতে হচ্ছে তোমরা এই এইভাবে এই 2 লাইন করে পড়লে তোমাদের জন্য ইজি হবে, কারণ চার্টের মধ্যে হচ্ছে অনেক প্যাচার দেওয়া আছে, তো তোমরা ওইটা মুখস্থ করতে সময় লাগে। তো তোমরা নর্মালি হচ্ছে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, মানে সম্পদ আর ব্যয় হচ্ছে একই, আর আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটা হচ্ছে এক হিসাব। বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট হবে। ঠিক আছে, তো এই দুইটা লাইন আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা খুব ভালো করে এটা মুখস্থ করে ফেলবা, তাহলে হচ্ছে যখন তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাবা তোমাদের জন্য খুবই ইজি হবে। ঠিক আছে, তো এই অধ্যায়ের আরো কিছু প্রয়োজনীয় সূত্র আছে, সেই সূত্রগুলো আমি এখন তোমাদেরকে বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখন আমরা হচ্ছে আরো কিছু এই অধ্যায়ের সূত্র সম্পর্কে জানবো। দেখো, এই 3টা সূত্র, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ ক্ষতি, এই 3টা সূত্র কিন্তু খুবই সোজা, আর ম্যাথ গুলো খুবই ইজি। তোমরা হচ্ছে জাস্ট সূত্রটা ভালো করে মুখস্থ করে ফেলবা, দেখবা যদি এই রিলেটেড ম্যাথ আসে তোমরা খুব সহজেই সৃজনশীলে 10 মার্ক পেয়ে যাবা। তো প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সমাপনী মূলধনের সূত্র হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। লাভ ক্ষতি হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন।
তো এই তিনটা সূত্র তোমরা ভালো করে পড়ে ফেলবা, তাহলে দেখবা যে এই রিলেটেড ম্যাথ আসলে তোমরা খুব সহজে মার্কগুলো পাবা। তো এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের কিছু বেসিক বা এমসিকিউ যেগুলো তোমাদের কাজে লাগবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা আমাদের এই অধ্যায়ের যে মূল যে ম্যাথ বা যেই কাজগুলো আছে আমরা ওগুলো শিখবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।